Okay, today we will discuss about the election. Election এটা একটা ইম্পর্টেন্ট টপিক। আমরা যদি দেখি আমাদের কনস্টিটিউশনের আমাদের সংবিধানের 15 নম্বর পার্ট, ওকে, পার্ট নাম্বার 15 এ এটা আছে লেখা, পার্ট নাম্বার 15। আমরা জানি আমাদের কনস্টিটিউশনে টোটাল পার্ট দেওয়া আছে বর্তমানে 25টা, আগে ছিল 22টা পার্ট, বর্তমানে পার্ট 25টা। এবং এটা হচ্ছে পার্ট স্কেডিউল, বর্তমানে স্কেডিউল হচ্ছে, আচ্ছা পূর্বে ছিল 8টা, অরিজিনালি 8টা ছিল, বর্তমানে হচ্ছে 12টা। অ্যান্ড আর্টিকেলস ছিল 395টা অরিজিনালি, মনে রাখতে হবে, এবং বেড়ে গেছে বর্তমানে 460 এর বেশি আছে। তো আমরা এই যে ইলেকশনের বিষয়টা পাচ্ছি পার্ট নাম্বার 15 এ, পার্ট নাম্বার 15 এন্ড আর্টিকেলস কভার করছে আর্টিকেল 324 টু আর্টিকেলস হচ্ছে 324 থেকে 329 নম্বর আর্টিকেল। ওকে, তো 324 নম্বর আর্টিকেলে কি আছে? আর্টিকেল নাম্বার 324 এ আছে যেটা হচ্ছে superintendence direction and control of elections to be vested in an election commission, অর্থাৎ নির্বাচন কমিশন বিষয়ে আছে, ইলেকশন কমিশন। এটা পাবো আমরা আর্টিকেল 324 ইলেকশন কমিশন। ওকে, নেক্সট 325 আর্টিকেলে কি লেখা আছে? 325 নম্বর আর্টিকেলে লেখা আছে যেটা হচ্ছে যে no person to be ineligible for inclusion in or to claim to be included in a special electoral roll on grounds of religion, race, caste or sex, অর্থাৎ ধর্ম, জাতি, শ্রেণী বা লিঙ্গ ভেদে ভোটের ক্ষেত্রে বৈষম্য রাখা হয়নি। ঠিক আছে, কোনো ভেদাভেদ নেই, ঠিক আছে, ভেদাভেদ নেই। নেক্সট 326, এটা কিসের ক্ষেত্রে? ভোটদানের ক্ষেত্রে ভেদাভেদ নেই, এটা মনে রাখতে হবে, एग्जाम-এ এই পয়েন্টগুলো দিতে পারে। কি কি? যেটা হলো যে ধর্ম, জাতি, শ্রেণী বা লিঙ্গ ভেদ। ওকে, ধর্ম, জাতি, শ্রেণী বা লিঙ্গ, এই সব ভেদে ভোটদানে বিরত রাখা যাবে না। ওকে, আর্টিকেল 326 কি বলছে? আর্টিকেল 326 ভোটদানের বয়সটা, ভোটদানের বয়স কত? 18 বছর, 18 প্লাস বা 18 বছর বা 18 বছরের বেশি হলে ভোটদান করতে পারবে, এটা হচ্ছে। তবে হ্যাঁ, এটা ভোটদানের বয়সটা আগে 21 বছর ছিল, 21 থেকে 18 করা হয়েছে। এটা কত নম্বর সংবিধান সংশোধনের মাধ্যমে করা হয়েছে? এটা করা হয়েছে সংবিধান সংশোধন, যেটা হচ্ছে 61 নম্বর সংবিধান সংশোধন, 1989 সালে হয়েছিল, 1989 এ। ওকে, 1989 সালে 21 থেকে 18 বছর করে দেওয়া হয়েছে। হ্যাঁ, এটা কততম সংবিধান সংশোধন? এটা হচ্ছে 61তম, 61st অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট। ওকে, এই পয়েন্টগুলো एग्जाम-এ আসা, এগুলো এই পয়েন্টগুলো থেকে কোশ্চেন আসছে, বহু एग्जाम-এ আসছে, সো এগুলো আমাদের মনে রাখতে হবে। নেক্সট 327 আর্টিকেলে কি লেখা আছে? আর্টিকেল নাম্বার 327 যেটা লেখা আছে পার্লামেন্টের বিষয়টা, পার্লামেন্টের কিছু ভোটের ব্যাপারে। এখানে যেটা আছে, পাওয়ার অফ পার্লামেন্ট টু মেক প্রভিশন উইথ রেসপেক্ট টু ইলেকশনস টু লেজিসলেচার। ওকে, পার্লামেন্টের ক্ষমতা আছে ভোটের ক্ষেত্রে, পার্লামেন্ট কিছু ব্যবস্থা নিতে পারে। নেক্সট হচ্ছে 328 নম্বর আর্টিকেল, যেটা 328 আর্টিকেল। এখানে কি আছে? পাওয়ার অফ লেজিসলেচার অফ দ্য স্টেট টু মেক প্রভিশনস উইথ রেসপেক্ট টু ইলেকশনস টু সাচ লেজিসলেচার, অর্থাৎ যেটা হলো যে স্টেট লেজিসলেচারের ক্ষেত্রে ইলেকশন কমিশন কোনো ব্যবস্থা নিতে পারে, স্টেট লেজিসলেচার।
স্টেট লেজিসলেচার। ওকে, নেক্সট 329 আর্টিকেলে কি লেখা আছে? 329 আর্টিকেলে লেখা আছে বার টু ইন্টারফিয়ারেন্স বাই কোর্টস ইন ইলেকটোরাল ম্যাটার্স, অর্থাৎ ইলেকশন বা নির্বাচনের ক্ষেত্রে কোর্টের যে বাধা, মানে কোর্টের বার, কোর্ট ইন্টারফেয়ার করতে পারবে না। ওকে, তো এইগুলো বিষয় আছে। এটা হচ্ছে কোর্টের ইন্টারফারেন্স থাকবে না ইলেকশনে। তো এই সব বিষয়গুলো লেখা আছে আমাদের ইলেকশন রিলেটেড। ওকে, আর মানে আমাদের সংবিধানে ইলেকশন রিলেটেড এই পয়েন্টগুলো আমাদের আপকামিং এক্সামিনেশনগুলোর জন্য খুব ইম্পর্টেন্ট। ওকে, আরো কিছু পয়েন্ট এখানে আমরা ইনক্লুড করতে পারি। কি কি? যে প্রথম যে জেনারেল ইলেকশন হয়েছিল, প্রথম জেনারেল ইলেকশন কখন হয়েছিল? যেটা হচ্ছে 1951 খ্রিস্টাব্দে, 1951, 25 অক্টোবর 25 অক্টোবর 1951 টু যেটা হচ্ছে 21 ফেব্রুয়ারি 21 ফেব্রুয়ারি 1952। ওকে, এটা হচ্ছে প্রথম ইলেকশন, জেনারেল ইলেকশন হয়েছিল, ফার্স্ট জেনারেল ইলেকশন। এবং প্রাইম মিনিস্টার কে হয়েছিলেন? পণ্ডিত জওহরলাল নেহরু। প্রাইম মিনিস্টার হয়েছিলেন পণ্ডিত জওহরলাল নেহরু। ওকে, আর কি মনে রাখতে হবে আমাদের? যে প্রথম যে পঞ্চায়েতি রাজ ইলেকশন, ফার্স্ট পঞ্চায়েতি রাজ ইলেকশন সেটা হয়েছিল কোথায়? ফার্স্ট পঞ্চায়েতি রাজ ইলেকশন যেটা হচ্ছে রাজস্থানের নাগরে। একটা গ্রাম আছে, গ্রামটার নাম হচ্ছে বাগদারি। ওকে, বাগদারি গ্রাম, বাগদারি ভিলেজ। আর ডিস্ট্রিক্টের নাম হচ্ছে কি? ডিস্ট্রিক্ট হচ্ছে নাগর। নাগর ডিস্ট্রিক্ট। স্টেট হলো রাজস্থান। আমরা জানি রাজস্থান হচ্ছে সবচেয়ে বড় রাজ্য আয়তনের, ক্ষেত্রফলের দিক থেকে। আর হচ্ছে ডেটটা কবে হয়েছিল? ডেট হচ্ছে মহাত্মা গান্ধীর জন্মদিনে, অর্থাৎ 2 অক্টোবর 1959। মহাত্মা গান্ধীর জন্মদিন মানে এটা হচ্ছে জন্মদিবসে আর কি। মহাত্মা গান্ধীর জন্মদিনটা আমরা জানি 2 অক্টোবর 1869। সো এবার নেক্সট কি? যে বর্তমানে চিফ ইলেকশন কমিশনার কে আছেন? চিফ ইলেকশন কমিশনার আছেন বর্তমানে জ্ঞানেশ কুমার, 26তম জ্ঞানেশ কুমার। ওকে, এগুলো মনে রাখতে হবে আমাদের। তো 26তম বর্তমানে চিফ ইলেকশন কমিশনার রয়েছেন কে? জ্ঞানেশ কুমার। আর তার সঙ্গে আরো আছেন দুজন, এর সঙ্গে দুজন থাকেন আরো ইলেকশন কমিশনার। একজনের নাম হচ্ছে ডক্টর সুখবীর সিং সাধু। ওকে, আরেকজন কে আছেন? ডক্টর বিবেক যোশী। ওকে, এই পয়েন্টগুলো আমাদের মনে রাখতে হবে কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট। আর আমাদের ফার্স্ট পঞ্চায়েত ইলেকশন পশ্চিমবঙ্গে, যেটা ফার্স্ট পঞ্চায়েত ইলেকশন ইন ওয়েস্ট বেঙ্গল 1978, ফার্স্ট পঞ্চায়েত ইলেকশন ইন ওয়েস্ট বেঙ্গল যেটা হয়েছিল 1978 সালে। 30স্তর পঞ্চায়েত ইলেকশন হয়েছিল। আমাদের পঞ্চায়েত ব্যবস্থা হচ্ছে 30স্তরীয়। একটা হচ্ছে গ্রাম পঞ্চায়েত, একটা হচ্ছে পঞ্চায়েত সমিতি, আর একটা হচ্ছে জেলা পরিষদ। ওকে, গ্রাম পঞ্চায়েত থেকে প্রধান নির্বাচন, পঞ্চায়েত সমিতি থেকে সভাপতি এবং জেলা পরিষদ থেকে সভাধিপতি। ওকে, এই পয়েন্টগুলো মনে রাখতে হবে। সো ওকে, নো মোর টুডে, আজকে এখান থেকে থাকলো।